হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে যেটা হচ্ছে ট্যাক্স এন্ড ব্যাক রিলেটেড। আমি এটা আপনাদেরকে করাবো হচ্ছে এক্সেল দিয়ে, যেটা হচ্ছে ট্যাক্সেসের কাজগুলা। কোনো একটা ইম্পোর্টার কোম্পানি যদি ট্যাক্সেস যদি এখান থেকে নিয়ে আসে, ধরুন চিনি, চাল, তারপরে হচ্ছে চা পাতা, এই ধরনের জাতীয় কোনো একটা পণ্য, কসমেটিক আইটেম এই রিলেটেড যদি কোনো পণ্য আসে, তাহলে কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেই জিনিসটা আমি দেখাবো। তো এটার নাম দিব হচ্ছে আমি ঈশান ট্রেডার্স ইম্পোর্ট জোন। ইম্পোর্ট জোন। তো এখান থেকে আমি দিব হচ্ছে একটা কালার শেডিং। কালার শেডিংটা আমি একটু চেঞ্জিং করে দিচ্ছি। দেন হচ্ছে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু বড় করছি সাইজটা বড় করে পরে এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে সিরিয়াল সিরিয়াল নং সিরিয়াল নং দিলাম। দেন হচ্ছে ট্যাব। তারপরে হচ্ছে এইখান থেকে এখানে দিব হচ্ছে সিরিয়ালের পরে আমি সেকেন্ড যে কলাম সেটাতে দিব হচ্ছে আইটেম নেম। দেন দিব এখান থেকে একটু টান দিব, এই জায়গা থেকে এটা টান দিব আইটেম নেম। দেন দিব এখান থেকে আমি দিব হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি। দেন এখান থেকে দিব হচ্ছে আমার ট্যাক্স। তো এখান থেকে আমি দিব টোটাল ট্যাক্স। দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে আমার প্রত্যেকটা মেজর, মানে এখান থেকে আমি অল বর্ডার দিলাম। এখানে আমি সিরিয়াল দিব 1, দেন হচ্ছে এখান থেকে 2, এই জায়গা থেকে দিয়ে এখান থেকে আমি টোটাল 8 পর্যন্ত দিব। এই জায়গাতে আমি দিব হচ্ছে রাইস, তারপরে আবার দিব হচ্ছে সুগার, তারপরে হচ্ছে কসমেটিক, কসমেটিক, দেন হচ্ছে সুগার, রাইস, কসমেটিক, রাইস, কসমেটিক। তো এখানে আমি পাশে দিয়ে লিখে দিব হচ্ছে ধরুন আলম এস আলম কোম্পানি। সেকেন্ডটা লিখবো ফ্রেশ। দেন আবার লিখবো এখানে কসমেটিক, এটা ধরুন লিখবো হচ্ছে রেনবো রেনবো। তারপরে এখান থেকে আবার অন্য নাম দিব, যেমন মেঘনা। তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে এস আলম। এখান থেকে আবার দিব হচ্ছে ধরুন ইপিক। আবার এখান থেকে দিব হচ্ছে ফ্রেশ, এটা রাইস। দেন হচ্ছে এটা দিব হচ্ছে ম্যাক্স। এখন কোয়ান্টিটি ধরুন, মানে এইখানে আমি কোম্পানির নামগুলো লিখলাম, কারণ হচ্ছে এক এক কোম্পানির রেট এক এক ধরনের। তো এখানে আমি কোম্পানির নাম ওই জন্য আলাদা আলাদাভাবে দিলাম। এইখান থেকে আমি অল বর্ডার দিলাম, জাস্ট একটু টান দিব। টান দেওয়ার পরে এবার একটু এখান থেকে আমি দিব হচ্ছে অল বর্ডার দেওয়ার পরে এইখান থেকে আমি কোয়ান্টিটি দিব হচ্ছে ধরুন 500। তারপরে এইখান থেকে দিব হচ্ছে সুগারের মধ্যে দিব হচ্ছে ধরুন 130। এখান থেকে আমি দিব হচ্ছে কসমেটিকে দিব হচ্ছে 230। তারপরে এখান থেকে আবার সুগারের আরেক কোম্পানির রেট দিব 135। তারপরে হচ্ছে এখান থেকে দিব 540 দিই, এখানে 540। তারপরে এখানে কসমেটিকে দিব হচ্ছে আমি 400। তারপরে দিব এইখান থেকে 400, এই জায়গা থেকেও দিব হচ্ছে 780। ট্যাক্স আমি এখানে 5
2% দিব এটাতে, তারপরে হচ্ছে 2% দিব হচ্ছে এইটাতে, সরি এটা 2% না, এটা একটু বেশি করে দিই, এটাতে 12% করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে 8% করে। 8% করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট পুরোটা নিয়ে একটু ভ্যালুটা এখান থেকে দুইবার ক্লিক করলাম, চলে আসলো। তো এখান থেকে ইকুয়াল দিলাম, ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি দেওয়ার পরে এখান থেকে আমার যে ফরম্যাটটা দিতে হবে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ফরম্যাটের উপরে ইফ টেস্ট গুলা ক্যালকুলেট করে একইভাবে এখানে জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আমার মানে প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে ইফ দেওয়ার পরে এখান থেকে আমি নিলাম হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি রেট। কোয়ান্টিটি রেটের এটার ভ্যালু দিব হচ্ছে আপনার এটা আমি কমা কেটে দিচ্ছি। কমা কেটে দিয়ে এখানে আমি দিব ইকুয়াল 100। যদি 100 যদি এইখানে 500 হয়, 500 হলে এখান থেকে আমি কমা দিয়ে ডাবল কোটেশন এখানে 5% হবে, দেন হচ্ছে কমা দিব, আবার ইফ দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট আবার নিব হচ্ছে এইটা, নেওয়ার পরে আবার দিব হচ্ছে গ্রেটার দেন, মানে আমি এখান থেকে আবার ভ্যালুটা নিতে চাচ্ছি যদি আমার 540-এর উপরে হয়, অর্থাৎ আমার 540-এর উপরে হলে আমার এখানে আসবে টোটালি 13% করে, অর্থাৎ আমার এখান থেকে টোটাল আসবে 540-এর উপরে আসলে আসবে টোটাল কত পার্সেন্ট, সরি এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে 5.6, সরি এখানে 13% না, আমি 540-এর নিচে আসলে আসবে 5% করে, দেন হচ্ছে 540-এর উপরে হয় তাহলে এইখানে আসবে আমার 13%, 13%, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এইখান থেকে আমি যেটা লাস্ট দিব সেটা হচ্ছে আপনার 780 আসলে 17%, অর্থাৎ এর উপরে আর হবে না। তো আমি এখান থেকে আবার দিচ্ছি ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট এটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এখান থেকে দিব হচ্ছে 780, দেন ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আমি দিব 17%, আবার দিব হচ্ছে ডাবল কোটেশন, এই জায়গা থেকেও আমি পার্সেন্ট দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আরেকটা দিব এখান থেকে, দেন এন্টার দিব। এখানে বলা হচ্ছে আমার ফর্মুলাতে মিসিং রয়েছে, আমি দেখছি একটা ফর্মুলা কোন জিনিসটা এখানে মিসিং রয়েছে। তো এখান থেকে আমি মিসিংটা একটু দেখছি, 540-এর 13%। ও আচ্ছা, এখান থেকে আমার এই ফরম্যাটের মধ্যে বেস করে মানে আমার লাস্টে গ্রেটার দেনটাই চেঞ্জ করে দিতে হবে। এবার দেখি হয় কি না। আচ্ছা, এখান থেকে আমি এটা ইফটা কাজ করছে না, তো আমি এখান থেকে আবার আরেকটা ফরম্যাট দিব, সেটা হচ্ছে ইফের যে মানে ফরম্যাটটা সেই ফরম্যাটের বদলে আমি এখান থেকে কোয়ান্টিটিটা নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে আমি এখান থেকে ইন্টার দিয়ে 5% করে জাস্ট এন্টার দিলাম। এখানে এই ফরম্যাটের উপরে বেস করেও যদি দিয়ে দিই তাহলেও কিন্তু চলে আসছে। তো আমি ইফের যে ফরম্যাটটা দিয়েছি প্রথমত সে ফরম্যাটটা কাজ করছে না। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজ করবে, কারণ এটার ফরম্যাটের উপরে বেস করে আপনাদের পুরো সম্পূর্ণ একটা শিডিউল অনুযায়ী ট্যাক্সের ফ্যাক্টরটা তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদের জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।